আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, স্টাডি উইথ মাহবুব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ পড়ব, যেটা হচ্ছে আমাদের আসন্ন এইচএসসি এবং আমাদের 2 মাস পরে যে এইচএসসি পরীক্ষাটি আছে সেটার জন্য গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এবার যারা ক্লাস 10-এ পড়ে এবং এদের নির্বাচনী পরীক্ষা এবং টার্ম পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। তাহলে এই প্যারাগ্রাফটির নাম হলো জুলাই মুভমেন্ট 2024 অথবা জুলাই 2024 আপরাইজিং, অথবা এটা কোটা রিফর্ম নামেও আসতে পারে। জুলাই মুভমেন্ট, তাহলে আমরা চলো পড়া শুরু করি। জুলাই মুভমেন্ট 2024 is a very historical event in the history of Bangladesh. জুলাই 2024 সালে যে আন্দোলনটি ছিল সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই একটি ঐতিহাসিক ঘটনা। হিস্ট্রিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, ঐতিহাসিক। আর ইভেন্ট অর্থ তোমরা জানো, ইভেন্ট অর্থ তোমরা জানো ঘটনা। এরপর লাইনটি হলো, দি প্রোটেস্ট বিগান ইজ রেসপন্ড টু দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ রেইনস্টেটিং এ 30% কোটা ফর ডিসক্যান্ডেন্স অফ ফ্রিডম ফাইটার্স। এই প্রতিবাদটি শুরু হয় সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃক এই ফ্রিডম ফাইটারদের ডিসকেন মানে হচ্ছে বংশধর, ডিসক্যান্ডেন্টস মানে হচ্ছে বংশধর। এই বংশধরদের জন্য যে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত, সেটার প্রতিবাদে এই আন্দোলনটি শুরু হয়। রেইনস্টেটিং মানে হচ্ছে পুনর্বহাল, পুনর্বহাল। আচ্ছা, students began to feel like they have a limited opportunity based on merit. তখন ছাত্রদের মনে হতে শুরু করলো যে তাদের মেধা বিকাশের সুযোগটি সীমিত হয়ে আসছে। In early July 2024, students at Dhaka University in Bangladesh initiate a protest against the job quota system. জুলাই শুরু দিকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই জব কোটা সিস্টেমের বিরুদ্ধে, মানে চাকরির যে কোটা সিস্টেমের বিরুদ্ধে এটি প্রতিবাদ শুরু করে। ইনিশিয়েটিভ প্রোটেস্ট মানে হচ্ছে এটি প্রতিবাদ শুরু করে। which favors the descendants of the 1971, যা ছিল 1971 সালে যারা সন্তান সন্ততিদের যারা আছে তাদের পক্ষে এই আইনটি ছিল, এই কোটা সিস্টেম যে ছিল এর বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা আন্দোলন শুরু করে। দি প্রোটেস্ট কুইকলি স্প্রিড থ্রুআউট দি এন্টায়ার কান্ট্রি। এই প্রতিবাদটি খুব দ্রুত পুরা বাংলাদেশে বা সারা দেশে ছড়িয়ে পড়ে। ফর এবাউট, এটা হচ্ছে এবাউট, ফর about for about 2 weeks in July 2024, Dhaka, Bangladesh capital witnessed unprecedented protest. জুলাই সালের প্রায় 2 সপ্তাহ মধ্যে ঢাকা, যেটা নাকি বাংলাদেশের ক্যাপিটাল, হচ্ছে একটা নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে নজিরবিহীন, নজিরবিহীন, এক নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী হয়। অর্থাৎ জুলাইয়ের প্রথম 2 সপ্তাহে পুরো বাংলাদেশ কি করে, পুরো বাংলাদেশের যে ঢাকা ক্যাপিটাল কি করে, একটা পুরা নজিরবিহীন প্রোটেস্ট মানে হচ্ছে যে প্রতিবাদ বাংলাদেশে ঘটেনি এরকম প্রতিবাদের সাক্ষী হয়। and violent clashes between students and law enforcement, এবং শিক্ষার্থী এবং হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের ভিতরে হচ্ছে বাহিনীর মধ্যে হচ্ছে সহিংস সংঘর্ষ শুরু হয়। ভায়োলেন্ট ক্লাসেস মানে হচ্ছে সহিংস সংঘর্ষ, সহিংস সংঘর্ষ শুরু হয়। The pro-government wing used brutal force on the protesters, worsening widespread citizen anger. এখানে সরকারপন্থী বাহিনী কি করে, এই যারা প্রোটেস্টর ছিল, প্রতিবাদী ছিল, তাদের বিরুদ্ধে নির্মম বল প্রয়োগ করে। ব্রুটাল ফোর্স মানে হচ্ছে নির্মম বল প্রয়োগ করে, যেটা হচ্ছে পুরো দেশের নাগরিকদের একটা ক্ষোভের কারণ হয়ে ওঠে, যেটার কারণে পুরো দেশের নাগরিকরা ক্ষোভে ফেটে পড়ে। দি গভর্নমেন্ট ইম্পোজ এ কমপ্লিট কমিউনিকেশন ব্ল্যাকআউট।
এর ফলে সরকার কি করে, সরকার হচ্ছে সম্পূর্ণভাবে যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা বন্ধ করে দেওয়ার জন্য জোর প্রদান করে। ইম্পোজ মানে হচ্ছে জোর প্রয়োগ, জোর প্রয়োগ। কি করে, শাটিং ডাউন দি ইন্টারনেট, ইন্টারনেট বন্ধ করে দেয়। রেস্ট্রিক্টিং ফোন সার্ভিস, ফোন সার্ভিসের যে ইটা ছিল, সেবাটা ছিল, সেটাও তারা প্রায় রেস্ট্রিক্ট করে দেয়, মানে হচ্ছে বাধার সম্মুখীন হয়। পিসফুল প্রোটেস্ট অন ইউনিভার্সিটি ক্যাম্পাস কুইকলি এসকেলেট ইনটু ন্যাশনাল ওয়াইড আনরেস্ট। এই যে ইউনিভার্সিটির যে শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল, ক্যাম্পাসের যে শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল, সেটা পুরো দেশে, সেটা পুরো দেশে কি হয়, সারা দেশে আন্দোলন আকারে ছড়িয়ে পড়ে। মেনি পিপল হায়ার মেনি পিপল হায়ার কিল বাই পুলিশ অ্যান্ড আর্মি ফোর্সেস। এর ফলে এই পুলিশ আর আর্মি কি করে, অনেক মানুষকে হত্যা করে। এ লট অফ পিপল হায়ার অলসো ইনজিউর্ড, অনেক মানুষ হচ্ছে আহত হয়। হাউএভার অ্যাট লাস্ট অন 5th August 2024 the movement got the light of hope। অবশেষে 5 অগস্ট 2024 সালে কি করে, এই আন্দোলন আশার মুখ দেখে। আর উই গট এ নিউ বাংলাদেশ, আর এর ফলে আমরা একটি নতুন বাংলাদেশ পাই। শেখ হাসিনা স্বৈরাচার আমাদের দেশ থেকে পালিয়ে যায়। তো এটাই মোটামুটি একটু ছোট করে লেখা জুলাই রেভলিউশনটি, অর্থাৎ জুলাই মুভমেন্ট 2024, একটু ছোট করে লেখা, যাতে যদি আসেও তোমরা অ্যাটলিস্ট কিছু লিখতে আসতে পারো। আর এর পাশাপাশি আমি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হচ্ছে সাজেশন দিয়েছি, এবং সামনেও সাজেশন দিতে থাকবো, এবং তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট ট্রিক্স আছে সেগুলো দিতে থাকবো। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো। তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা যে নতুন নতুন কন্টেন্ট সেগুলো সব পাবো। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে।